My dear students, দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম ক্লাসে আজকের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায় সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। জ্ঞানের বিভিন্ন শাখা বলতে সামাজিক বিজ্ঞানের শাখাগুলোকে বোঝানো হয়েছে, যেমন সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, জনবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। My dear students, সমাজকর্মের সাথে সামাজিক বিজ্ঞানের এই শাখাসমূহের সম্পর্ক আলোচনার ক্ষেত্রে একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে। সম্পর্ক বলতে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটিকেই বোঝায়। আর পরীক্ষায় যে কোনো একটি ডিসিপ্লিনের সাথে সমাজকর্মের সম্পর্ক উদ্দীপক হিসেবে আসতে পারে। সেজন্য তোমরা প্রত্যেকটি ডিসিপ্লিনের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই পর্যায়ে মূল আলোচনায় আসি। সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। সমাজবিজ্ঞান, সোশ্যোলজি শব্দটি 1839 সালে সমাজবিজ্ঞানী অগাস্ট কম্ত প্রয়োগ করেন। এমিল ডুর্খেইমের মতে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান। ম্যাক্স ওয়েবার বলেন সামাজিক কার্যাবলীর বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান। মূলত সমাজ, সামাজিক সম্পর্ক, সমাজ কাঠামো নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলে। এখন আমরা সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক দেখব, অর্থাৎ সমাজকর্মী কিভাবে সমাজকর্মের জ্ঞান কাজে লাগান তা দেখব। সমাজকর্মী মূলত সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধানে কাজ করে। তোমরা জেনে রাখবে, সমাজকর্মীকে সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা সমাধানে কাজ করতে হলে সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ক, তাদের সমাজ কাঠামো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। পারস্পরিক সম্পর্ক এবং সমাজ কাঠামো হচ্ছে সমাজ বিজ্ঞানের বিষয়বস্তু। এজন্যে সমাজকর্মের সাথে সমাজ বিজ্ঞানের নিবিড় সম্পর্ক রয়েছে। সমাজবিজ্ঞান সম্পূর্ণরূপে সমাজকে জানতে চায়, আর সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধান করে সমাজের সার্বিক কল্যাণ করতে চায়। আরেকটা বিষয় সবসময় মনে রাখবে, সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, অনুরূপভাবে সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞানের জ্ঞানের ভিত্তি এবং সমাজকর্মের জ্ঞানের ভিত্তি একই। সমাজবিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য এবং সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন। সমাজবিজ্ঞান যদিও তাত্ত্বিক, সমাজকর্ম হচ্ছে ব্যবহারিক। সমাজবিজ্ঞান হচ্ছে মৌলিক বিজ্ঞান, আর সমাজকর্ম হচ্ছে ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞানের নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, আর সমাজকর্মের জ্ঞান ভাণ্ডার অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে ধার করা। সমাজবিজ্ঞানের জ্ঞানের গভীরতা অনেক বেশি, আর সমাজকর্মের জ্ঞানের পরিধি অনেক বেশি। আর উৎপত্তির ইতিহাস বিবেচনা করলে
সমাজবিজ্ঞান হচ্ছে প্রাচীন, পুরাতন, আর সমাজকর্ম নবীন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক জানলে। এই পর্যায়ে আমরা আলোচনা করব সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক, অ্যানথ্রোপোলজির সম্পর্ক। অ্যানথ্রোপোলজি মানুষ সম্পর্কিত বিজ্ঞান। মানুষের বিজ্ঞান ভিত্তিক পার্টই হচ্ছে নৃবিজ্ঞান। সাধারণত মানুষের জন্ম, উৎপত্তি, পূর্বপুরুষের ইতিহাস, দৈহিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, জাতি, ধর্ম, বর্ণ পর্যালোচনা করা এবং তাদের সংস্কৃতি জানা ইত্যাদি নৃবিজ্ঞানের মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ একজন সমাজকর্মী বা সমাজকর্মের আলোচ্য বিষয় হচ্ছে সমাজস্থ মানুষের সার্বিক কল্যাণ। অনুরূপভাবে সমাজের সার্বিক কল্যাণ করতে সমাজকর্মীকে সমাজস্থ মানুষের পূর্বপুরুষ, ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। তা মানুষ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন ব্যতীত মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না, তাদের সমস্যার সমাধান দেওয়া যায় না। এজন্য সমাজকর্মীকে সমস্যাগ্রস্ত মানুষদের সম্পর্কে বিস্তারিত জানতে হয়, আর মানুষ সম্পর্কে বিস্তারিত জানাই হচ্ছে নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়। সুপ্রিয় ছাত্রীরা, বোর্ডের বিভিন্ন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, কুমিল্লার বিজয়পুরে মৃৎশিল্পীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিশিষ্ট সমাজকর্মী এক্সকে দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিজয়পুরের মৃৎশিল্পীদের পূর্বপুরুষের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের জীবনযাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং কর্মসূচি গ্রহণ করেন। এখানে সমাজকর্মী তাদের পূর্বপুরুষ, তাদের সংস্কৃতি, জীবনযাত্রা জানা হচ্ছে নৃবিজ্ঞানের জ্ঞান কাজে লাগানো। এই জন্যেই সমাজকর্মে নৃবিজ্ঞানের জ্ঞান খুব প্রয়োজন। সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ককে তাই যথেষ্ট গুরুত্বের সাথে দেখা হয়। সেই জন্যেই আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, নৃবিজ্ঞান এবং সমাজকর্ম দুটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। নৃবিজ্ঞান এবং সমাজকর্ম দুটির বিষয়বস্তু অভিন্ন। নৃবিজ্ঞান এবং সমাজকর্ম দুটির দৃষ্টিভঙ্গিও অভিন্ন বলা যায়। অনেক ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞানের উৎস হচ্ছে নৃবিজ্ঞান, আবার সমাজকর্মী সামাজিক সমস্যার সমাধানে যখন ভূমিকা পালন করেন, তখন সামাজিক সমস্যার সমাধানে নৃবিজ্ঞান সহায়তা করে। নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি সমাজকর্মের লক্ষ্য অর্জনে সহায়তা করে। তবে নৃবিজ্ঞানের পরিধি সমাজকর্মের তুলনায় ব্যাপক। নৃবিজ্ঞান তাত্ত্বিক। নৃবিজ্ঞান মানুষকে জীব এবং সামাজিক সত্তা হিসেবে বিশ্লেষণ করে, আর সমাজকর্ম মানুষকে শুধুমাত্র সামাজিক জীব হিসেবে বিশ্লেষণ করে। নৃবিজ্ঞানের গবেষণায় অংশগ্রহণ এবং পর্যবেক্ষণের প্রাধান্য রয়েছে। অপরদিকে সমাজকর্মের গবেষণায় প্রশ্নমালা এবং জরিপের প্রাধান্য রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সমাজকর্মের সাথে নৃবিজ্ঞানের নিবিড় সম্পর্ক জানলে। এই পর্যায়ে আমরা
সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করব। মনোবিজ্ঞান হচ্ছে মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি বিষয় মনে রাখবে, সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক সবচেয়ে বেশি নিবিড়। কারণ সমাজকর্মীকে সমস্যাগ্রস্ত মানুষের আচরণ নিয়ে কাজ করতে হয়, আর সমস্যাগ্রস্ত মানুষ এবং মানুষের আচরণ সম্পর্কে সঠিক ধারণা এবং জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই তাকে মনোবিজ্ঞানের জ্ঞান কাজে লাগাতে হবে। মানুষের সমস্যা সমাধান করে সন্তোষজনক জীবন লাভ, মনোসামাজিক সমস্যার সমাধান, তাদের আচরণ বিশ্লেষণ, তাদের মনোচিকিৎসা, সর্বক্ষেত্রেই মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাতে হয়। শুধু তাই নয়, সমাজকর্মের কিছু সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেগুলা সফলতার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞানকেই কাজে লাগাতে হয়। যেমন ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান, তার আচরণ সংশোধন, ব্যক্তির হারানো ক্ষমতা পুনরুদ্ধার, সুপ্ত প্রতিভা বিকাশে, এমনকি জটিল আর্থসামাজিক পরিবেশে তাকে সামঞ্জস্য বিধানে সহায়তা করার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো হয়। এটা ছাড়াও সমাজকর্মের কিছু স্পেশাল পদ্ধতি, যেমন বিদ্যালয় সমাজকর্ম, শিশু কল্যাণ, শ্রম কল্যাণ, অপরাধ সংশোধন, এই জাতীয় সেবামূলক কাজেও মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো হয়। তবে তোমাদের মনে রাখতে হবে, সমাজকর্ম হচ্ছে ব্যবহারিক আর মনোবিজ্ঞান একান্ত মৌলিক বিষয়। সমাজকর্ম মানুষকে নিয়ে আলোচনা করে, আর মনোবিজ্ঞান মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে। সমাজকর্মের তুলনায় মনোবিজ্ঞানে গভীর জ্ঞানের সুযোগ থাকে। সমাজকর্ম অনেকটা মনোবিজ্ঞানের জ্ঞানের উপর নির্ভরশীল, সেটাও বলা যায়। তবে একথা বলতে হবে, সমাজকর্মের অগ্রযাত্রায় মনোবিজ্ঞান তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের নিবিড় সম্পর্ক জানলাম। এ পর্যায়ে আমরা জানব সমাজকর্মের সাথে পৌরনীতি এবং সুশাসনের সম্পর্ক। পৌরনীতি সিভিটাস নাগরিকতা থেকে নগরাষ্ট্র থেকে এসেছে। সাধারণত নাগরিকের দায়িত্ব, অধিকারে সরকারের করণীয় সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাকে পৌরনীতি এবং সুশাসন বলে। সমাজবিজ্ঞানী E.M. হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। আর সুশাসন মূলত একটি গতিশীল ধারণা। এটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা দ্বারা অনেকটাই প্রভাবিত হয়। সাধারণত শাসনতন্ত্রের ব্যর্থতার কারণে সুশাসন ধারণাটি জন্ম হয়েছে এবং বিকাশ লাভ করেছে। রাজনৈতিক ক্ষেত্রে জবাবদিহিতা, নিয়মিত নির্বাচন, শাসন ব্যবস্থায় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পেশাগত গোষ্ঠীর অংশগ্রহণ, আইনের শাসন নিশ্চিতকরণ এবং স্বাধীনতা
আমলাতান্ত্রিক জবাবদিহিতা, তথ্যের স্বাধীনতা, স্বচ্ছতা, সুদক্ষ এবং ফলপ্রসূ পরিচালনার সাথে নাগরিক এবং সুশাসন ধারণা জড়িত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা সমাজকর্মের সাথে পৌরনীতি এবং সুশাসনের সম্পর্ক আলোচনা করব। সমাজকর্ম এবং পৌরনীতি দুটির আলোচনার ক্ষেত্র অনেক ক্ষেত্রে একই। যেমন পৌরনীতির আলোচনার বিষয় হচ্ছে পরিবার, সমাজ, পরিবেশ, ব্যক্তিত্ব, নেতৃত্ব, সম্পত্তি, মূল্যবোধ, নৈতিকতা, মানবাধিকার। এসবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। আর সমাজকর্মেরও মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সার্বিক এবং সর্বাধিক কল্যাণ সাধন করা। সুতরাং সমাজকর্মের সাথে পৌরনীতি এবং সুশাসনের গভীর সম্পর্ক রয়েছে। এটা ছাড়াও নাগরিক হিসাবে মানুষের স্বার্থ, অধিকার সংরক্ষণ, বিভিন্ন মানবাধিকার সংগঠন ভূমিকা রাখে। অনুরূপভাবে সমাজকর্ম সেই ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। সমাজের সদস্য হিসাবে মানুষের আচরণ, সরকার এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক নিয়ে আলোচনা করে। আর সমাজকর্ম ব্যক্তি অক্ষম হলে ব্যক্তি, দল এবং সমষ্টির সামঞ্জস্য বিধানে সহায়তা করে। ক্ষমতা, নেতৃত্ব, প্রকারভেদ, নেতা নির্বাচন, উত্তম নেতার গুণাবলী ইত্যাদি ক্ষেত্রে পৌরনীতি এবং সুশাসনের সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে সমাজকর্মীও সহায়তা করে। সমাজের সমস্যা দূর করে রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে পৌরনীতি এবং সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছাড়াও সমাজকর্মের সাথে পৌরনীতি ও সুশাসনের কিছু পার্থক্য রয়েছে। যেমন পৌরনীতি এবং সুশাসন হচ্ছে সামাজিক বিজ্ঞান, পক্ষান্তরে সমাজকর্ম হচ্ছে ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। পৌরনীতি এবং সুশাসনের পরিধি ব্যাপক, পক্ষান্তরে সমাজকর্মের পরিধি সীমিত। সমাজকর্মে রাষ্ট্রকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে, আর পৌরনীতি এবং সুশাসনের রাষ্ট্রকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে। সমাজকর্মে মানুষ এবং তার সমস্যার সমাধানে প্রতিটি নাগরিকের অধিকার ও কর্তব্য হিসাবে মনে করে, সমাজকর্ম সেরকম মনে করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করব। ইংরেজি ওয়াইকোনমিয়া বা গৃহ পরিচালনা থেকে এই শব্দটি এসেছে। এটি মূলত সম্পদের বিজ্ঞান। অর্থনীতিবিদ রবিনসনের মতে অসীম চাহিদা ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ সম্পর্কিত মানব আচরণ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে অর্থনীতি বলে। অর্থনীতিবিদ মার্শালের মতে ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মের সাথে অর্থনীতির নিবিড় সম্পর্ক। তোমরা জানো, সমাজকর্মে সমস্যাগ্রস্ত মানুষের সার্বিক কল্যাণের প্রত্যাশা করে, আর সার্বিক কল্যাণে অর্থের প্রয়োজন হয়। যেহেতু বাস্তব জীবনে আমাদের সম্পদ সীমিত, চাহিদা খুব বেশি,
সেজন্য সীমিত সম্পদে অসীম চাহিদা পূরণের ক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার নির্বাচন করতে হয়। সেই অগ্রাধিকার নির্বাচন করেই আমাদেরকে সমস্যা সমাধান করতে হয়। এই ক্ষেত্রে সমাজকর্মী অর্থনৈতিক বিভিন্ন চাহিদার ক্ষেত্রে অগ্রাধিকার নির্বাচন করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে অর্থনীতির জ্ঞানকে তাকে কাজে লাগাতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটা ছাড়াও সমাজকর্মের সাথে অর্থনীতির আরও সম্পর্ক রয়েছে, যেমন সীমিত সম্পদের মাধ্যমে অসীম চাহিদা পূরণ, করার আচরণটি সম্পদ এবং সামর্থ্যের ক্ষেত্রে যে সর্বোত্তম ব্যবহার সেটা নিশ্চিত করতে সমাজ উভয়টিই সহায়তা করে। সমাজকর্ম যেরকম সম্পদ এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের সুযোগ সৃষ্টি করে, অনুরূপভাবে অর্থনীতিও তাই করে। আর আরেকটা বিষয়ে মিল রয়েছে, অর্থনীতি এবং সমাজকর্ম দুটি স্বাবলম্বন নীতিতে বিশ্বাস করে। উভয়ে সমাজের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে। উভয়ে মূল মানবিক চাহিদা পূরণে ভূমিকা রাখে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, অর্থনীতির পরিধি সংক্ষিপ্ত আর সমাজকর্মের পরিধি ব্যাপক। সমাজকর্মে মানবিকতা বোধ, নৈতিকতা বোধে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, কিন্তু অর্থনীতিতে নৈতিকতা বোধের উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। অর্থনীতিতে সকল সমস্যাগ্রস্তকে একমুখী দৃষ্টিকোণে দেখা হয়, কিন্তু সমাজকর্মে সকল সমস্যাগ্রস্তকে বহুমুখী দৃষ্টিকোণে বিবেচনা করা হয়। আর সবশেষ যে বিষয়টা আমরা মনে রাখবো সেটা হচ্ছে, অর্থনীতি হচ্ছে সামাজিক বিজ্ঞান আর সমাজকর্ম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পেশা, সাহায্যকারী পেশা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকর্মের সাথে অর্থনীতির নিবিড় সম্পর্ক জানলাম। এই পর্যায়ে আমরা জানব সমাজকর্মের সাথে ডেমোগ্রাফি বা জনবিজ্ঞানের সম্পর্ক। ডেমোস এবং গ্রাফিয়া জনসংখ্যা সম্পর্কিত বিজ্ঞান, জনবিজ্ঞান। জনবিজ্ঞানী জন গ্রান্ট সর্বপ্রথম এই শব্দটি প্রয়োগ করেন। সাধারণত জন্ম, মৃত্যু, স্থানান্তর, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার কাঠামো ইত্যাদি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে জনবিজ্ঞান বলে। প্রিয় ছাত্রীরা, জনবিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তোমরা জানো, বাংলাদেশের যশোর ঝিনাইদহ অঞ্চলে আত্মহত্যা প্রবণতা খুব বেশি। আমার প্রয়াত শিক্ষক প্রফেসর হাবিবুর রহমান স্যার একটি গবেষণা করেছিলেন। তার গবেষণায় প্রমাণিত হয়েছে যে জনসংখ্যা কাঠামোর ভিন্নতার কারণে ওই অঞ্চলে আত্মহত্যা প্রবণতা খুব বেশি। তার গবেষণার ফাইন্ডিংসটা ছিল এরকম: যশোর ঝিনাইদহ অঞ্চলের জনসংখ্যা কাঠামোতে নারী পুরুষের অনুপাত সমান না থাকায়, অর্থাৎ নারীর সংখ্যা বেশি এবং পুরুষের সংখ্যা কম হওয়ায় অনেক বিবাহযোগ্য নারীকে পাত্রস্থ করা সম্ভব হচ্ছিল না, যার কারণে যৌতুক প্রবণতা বেড়ে যায় এবং সুইসাইড প্রবণতাও বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম কোনো দেশের সামাজিক সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে সমাজকর্মীকে অবশ্যই জনসংখ্যা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হয়। এটা ছাড়াও জনসংখ্যা প্রক্ষেপণের জ্ঞান সমাজকর্মীকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পরিকল্পনায় ভূমিকা রাখতে হয়। জনসংখ্যা কাঠামো, বয়স, লিঙ্গ কাঠামো, শিশু, যুব, নারী, প্রবীণ কল্যাণ
প্রজনন স্বাস্থ্য বিষয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সমাজকর্মীকে অবশ্যই জনবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগাতে হয়। সেজন্যেই জনবিজ্ঞানের সাথে সমাজকর্মের নিবিড় সম্পর্ক আছে বলা যায়। যদিও বলা হয় জনবিজ্ঞান এবং সমাজকর্ম দুটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। জনবিজ্ঞান জনসংখ্যা নিয়ে আলোচনা করে, জনসংখ্যার জন্ম, মৃত্যু, স্থানান্তর, বৈবাহিক অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা করে। আর সমাজকর্ম সমাজ সমস্যাগ্রস্ত মানুষের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে। দুটির বিষয়বস্তু মূলত জনসংখ্যা, মানুষ এবং সমস্যার সমাধান। সুতরাং জনবিজ্ঞানের সাথে সমাজকর্মের নিবিড় সম্পর্ক রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। তোমরা সামাজিক বিজ্ঞানের প্রত্যেকটি শাখা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবে, আর উদ্দীপক সমূহের মধ্যে সমাজকর্মের সাথে অন্যান্য শাখাসমূহের সম্পর্ক দেখিয়ে উদ্দীপক আসতে পারে, এমনকি সেটা টেবিল আকারেও হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা জেনেছ। তোমরা ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।